তো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকের ভিডিওতে প্রোনাউনের পরবর্তী যে ভাগ দুটি, অর্থাৎ দুটি ভাগ আজকে বোঝানো হবে। প্রিভিয়াস ক্লাসে দুটো ভাগ বুঝিয়েছিলাম, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউন সম্পর্কে বুঝিয়েছিলাম। আজকে আজকে দুটো প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের দুটো ভাগ, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ডিমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে আজকে আলোচনা হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাও। সো লেটস গো। রিফ্লেক্সিভ প্রোনাউন। হোয়াট ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে? A reflexive pronoun is a pronoun that is used after verb along with preposition to make it clear which person or thing we are talking about. অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন হলো এমন একটি প্রোনাউন যেটা ব্যবহৃত হয় আফটার ভার্ব, অর্থাৎ ভার্বের পরে along with prepositions, অর্থাৎ প্রিপোজিশনের সঙ্গে, টু মেক ইট ক্লিয়ার, এটা পরিষ্কার করে বুঝিয়ে দেয় হুইচ পারসন, কোন ব্যক্তি, অর থিং অথবা বস্তু সম্পর্কে উই আর টকিং অ্যাবাউট, আমরা বলছি। অর্থাৎ কোন ব্যক্তি অথবা কোন বস্তু সম্পর্কে আমরা বলছি সেই সম্পর্কে, সেই ব্যাপারটা আমাদের ক্লিয়ার করে দেয়, অর্থাৎ পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়। ফর এক্সাম্পল, শি ইজ লুকিং অ্যাট হারসেলফ, অর্থাৎ তিনি নিজেকেই নিজে দেখছেন। দে লাভ দেমসেলভস, অর্থাৎ তারা তাদের নিজেদেরকে ভালোবাসে। নেক্সট এক্সাম্পল কি রয়েছে? উই হ্যাভ এনজয়েড আওয়ার সেলভস, অর্থাৎ আমরা আমাদের নিজেদেরকে কি করি না, নিজেদের সঙ্গে উপভোগ করি। অর্থাৎ কোনো একটা আনন্দ সম্পর্ক, কোনো একটা আনন্দ বা কোনো একটা বিষয় আমরা উপভোগ করি। তাহলে এখানে দেখা গেল যে প্রতিটি এক্সাম্পলে সেলফ সেলফ রয়েছে। সেলফ বা সেলফস, এটা সেলফ বলতে সিঙ্গুলার আর সেলফস প্লুরাল, অর্থাৎ সেলফ মানে নিজে নিজেই, নিজে নিজেই নিজেকে বোঝাবে, সেক্ষেত্রে এই সেলফ যুক্ত রয়েছে। আরো কিছু এক্সাম্পল যেমন এখানে রয়েছে, যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, ইয়োর সেলফস, দেম সেলফস, ইট সেলফ, হিমসেলফ। অর্থাৎ দেখছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই সেলফ সেলফ যুক্ত রয়েছে। যেমন সেলফ যদি থাকে সেটা সিঙ্গুলার সেন্সে রয়েছে, মাই সেলফ মানে আমি নিজে, ইয়োর সেলফ মানে তুমি নিজে বা আপনি নিজে, ইয়োর সেলফস তোমরা বা আপনারা নিজেরা, আর দেম সেলফস তারা নিজেরা, ইট সেলফ মানে এটা নিজে বা এটা নিজে, হিমসেলফ মানে তিনি নিজে। তো এখানে দেখলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে সেলফ অথবা সেলফস, সেলফ বলতে সিঙ্গুলার সেন্সে অ্যান্ড সেলফস মানে প্লুরাল সেন্সে ব্যবহৃত হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথম এক্সাম্পলে বলেছিলাম যে শি ইজ লুকিং, এই যেখানে ভার্ব রয়েছে লুকিং, তার ঠিক পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ এবং তার সঙ্গে প্রিপজিশনের সঙ্গে যুক্ত হবে অ্যাট হারসেলফ। এই যে হারসেলফ, এখানে হারসেলফ, হারটাকে হারসেলফ শি, তিনি, অর্থাৎ তিনি নিজে, হারসেলফ তিনি নিজে, অর্থাৎ এখানে শিকে ইন্ডিকেট করছে। তারপরেটা যেমন দে দে লাভ দেমসেলফ, অর্থাৎ এখানে দেমসেলফ বলতে কে না, তারা নিজেরা, দেমসেলফস অর্থাৎ তারা নিজেরা, তাদেরকে ইন্ডিকেট করছে। নেক্সট হচ্ছে উই, এখানে উইটা আওয়ার সেলভস, অর্থাৎ এখানে উইটাকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। ওকে। চতুর্থ যে প্রোনাউনের ভাগটি রয়েছে সেটি হলো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। হোয়াট ইজ ডিমনস্ট্রেটিভ প্রোনাউন? ডিমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি? আর ডিমনস্ট্রেটিভ প্রোনাউন ইজ আ প্রোনাউন দ্যাট ইজ ইউজড টু পয়েন্ট আউট স্পেসিফিক পিপল, প্লেস অর থিংস। অর্থাৎ ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হলো এমন একটি প্রোনাউন দ্যাট, যেটি ইজ ইউজ ব্যবহৃত হয় টু পয়েন্ট আউট নির্দেশ করতে, কি করে, স্পেসিফিক পিপল অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি, প্লেস জায়গা, অর থিংস অথবা বস্তু। তাহলে অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি, জায়গা এবং বস্তুকে নির্দেশ করে কে, তাকেই বলা হবে, সেই সমস্ত প্রোনাউনগুলোকে বলা হবে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে রয়েছে দিস প্রোনাউন্স, মানে এই যে প্রোনাউনগুলো রয়েছে, হেল্প আস আমাদেরকে সাহায্য করে কি করতে, না টু শো, এটা দেখাতে, ওয়েদার সামথিং ইজ নিয়ার অর ফার, অর্থাৎ কোনো কিছু আমাদের থেকে কাছে রয়েছে অথবা দূরে রয়েছে, এটাকে বোঝানোর জন্য আমরা ডিমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোকে ব্যবহার করে থাকি। ওকে। ফর এক্সাম্পল, দিস ইজ আ পেন, দিস ইজ আ পেন, এটি হচ্ছে একটা পেন। দ্যাট ইজ আ ট্রি, ওটি একটি গাছ। দিস আর মাই বুকস, এগুলি হয় আমার বই। and those are his dresses, ওগুলি হয় তার পোশাক। তো এখানে দেখলাম যে দিস অর্থাৎ এটি কাছে বোঝাচ্ছে এবং একটি সিঙ্গুলার বোঝাচ্ছে। তো দিস ইজ আ পেন, এটি হয় একটি পেন। দ্যাট বলতে দূরে বোঝাচ্ছে দূরে কোনো বস্তু, যেমন এখানে ট্রি রয়েছে, দূরে কোনো একটা গাছ রয়েছে, একটা বলছে সিঙ্গুলার সেন্সে দ্যাট বলছি, তাহলে
এটা দ্যাট ইজ আ ট্রি। দিস আর মাই বুকস, অর্থাৎ এগুলি, দিস মিনস প্লুরাল সেন্সে বলছি, অর্থাৎ অনেকগুলো বই, সেক্ষেত্রে আমরা দিস বলবো, এবং কাছে বলবো দিস আর মাই বুকস। দোজ আর দূরে বোঝাবে, দোজ আর হিজ ড্রেসেস, ওগুলি হয়, ঠিক আছে। দোজ অর্থাৎ দিস এবং দোজ এগুলো প্লুরাল সেন্সে ব্যবহৃত হচ্ছে, আর দিস এবং দ্যাট এটা সিঙ্গুলার সেন্সে ব্যবহৃত হচ্ছে। ওকে, অর্থাৎ এগুলো সবই হচ্ছে নির্দেশক, নির্দেশক সর্বনাম, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে প্রোনাউনের পরবর্তী ভাগগুলো নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। ওকে, বাই।